তৃণমূল নেতাদের গ্রেপ্তারের দাবিতে রামপুর বাজারে টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। সন্দেশখালী রামপুর ২ নম্বরে গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজী সিদ্দিকী মোল্লা, তৃণমূল নেতা হাশেম মোল্লা, জুলফিকার মোল্লা সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা এলাকার মানুষদের জোর করে জমি দখল করে রেখেছে। গত বছর ৩ আগে এলাকার মানুষদের ওপর ব্যাপক অত্যাচার চালিয়েছিল। এছাড়াও নানান অভিযোগের ভিত্তিতে এই ৩ তৃণমূল নেতাদের গ্রেপ্তারের দাবিতে এদিন তারা বিক্ষোভ দেখায়। টায়ারে আগুন জ্বালিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন গ্রামবাসীরা। এই বিক্ষোভ গ্রাম অঞ্চলের সাধারণ এই দুর্গম অঞ্চলের মানুষের কাঠমারির টাকা চুরি, রাস্তাঘাটের টাকা চুরি, হাওলারগিরির অসহায় মানুষের উপরে হামলার প্রধান ভূমিকা, ICDS কর্মীদের উপরে মজুমদার কর্মী কি মান্নাটা সম্পা মজুমদারের উপরে শাড়ি খুলে নেওয়া হয়েছে, তার উপরে অত্যাচার করা হয়েছে। আয়লা বাজার থেকে কাশপানি খাওয়া হয়েছে, নদীর বাজারে ইট টাকা চুরি করে নিজের বাড়ি তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা থেকে কাঠপানি নেওয়া হয়েছে, সরকারি টয়লেটের টাকা চুরি করা হয়েছে, জোর করে হুমকি দিয়ে জমি দখল করা হয়েছে। অভিযুক্ত হলো হাশেম মোল্লা, পিতা জাফর মোল্লা, দ্বিতীয় নম্বর হলো জুলফিকার মোল্লা, পিতা মৃত আহাদ আলী মোল্লা, তৃতীয় নম্বর হলো জুল হাসান মোল্লা, পিতা রজবালী মোল্লা। ধরে বিনা অন্যায় তো মেরেছে মোস্তান বাহিনীরা সব মিলে সব হাশেমরা, এইসব কি কি নাম সব ভুলে গেছি আমি। হাশেমরা এরা ওই পারে সব ওই বিনা অন্যায় একটা বাড়ির সামনে অটো রেখেছে ছাগল ব্যাপারীরা। তা বলছে দাদা উঠে বলছে বলে তুমি এখানে ছাগল নিয়ে রেখেছো কেন, খিস্তি খাস্তা মারছে কেন, এই মুখে টকাটা কি হয়েছে খিস্তি মারছে ওই বলেছে আমরা টিএমসি করি আজ 12-13 বছর। টিএমসি করেও আমরা কর্মী, আমাদের এখানে যে আরও কর্মী রয়েছে তার হলো মোস্তান। সেই মোস্তানের জ্বালায় আমাদের বাজারে একদম বেরোনোর মতন নেই, আমাদের একটা কথা বলার মতন নেই। এছাড়া আমাদের ভূমিহীনির টাকা আছে 50 বিঘা জমির টাকা এই পাইক ঘেরে, এই 50 বছরের টাকা এখন 1 টাকা কাউকে দেয় না। এছাড়া কথা বললে ওরা কোদালির মাটি। এই পর্যন্ত আমার 4 বার পিটেছে, ওরা 4 বার পিটেছে। আমরা চাই তাদের শাস্তি এবং তাদের বিচার। তারা এখনো পর্যন্ত হুমকি দিচ্ছে যে আমরা ওদের ছাড়বো না, এরপর আমরা দেখে নেব। এইবার এছাড়া আমাদের এই রাস্তাঘাটের টাকাগুলো পাস হয়ে গেছে, সেই রাস্তাঘাট হয়নি। অনেক মায়েরা গর্ভবতী আছে, তাদের যেতে পারে না। অনেক মায়েদের এই গাড়িতে বাচ্চা হয়ে গেছে, এইরকম রাস্তাটা। তাছাড়া প্রধান সাহেব 1.5 কিলোমিটার রাস্তা এক জামার জন্য করে দিয়েছে। আমাদের এই ভূমিহীন টাকা খাচ্ছে, প্রতিটা ঘরগুলো দিয়েছে তাদের কাছে 10,000 টাকা করে। সামনে জুল হাসান জোর করে ঘর করে পাকা ঘর করে নিয়েছে। সাধারণবাবুর কাছে বলতে গেছি, এসে জোর করে মানে কি পিটতে যাচ্ছে, জোর করে আমার বাবার জায়গার সামনে একদম পুরো গার্ড করে পাকা ঘর করে নিয়ে ব্যবহার করছে। আমি চাই যাতে আমার জায়গাটা ফিরে পায়।